নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না করতে যাব, কিন্তু রান্না খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই আছে। একদম আপনারা যারা ডায়েরি পর্ব দেখেছেন এই কিছুক্ষণ আগে, তারা দেখেছেন যে মা নদীর থেকে মাছ ধরেছে। আর এই গরম পড়ার পর এই প্রথম নদীতে জাল দিয়েছিল, গতকাল জাল দিয়েছিল, আজ সকালে তুলেছে। সেই মাছ সঙ্গে সঙ্গেই রান্না খাওয়া হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন নদীর চরে হাওয়াই জালে, তারপরে দোনে মাছ ধরা, তো এইগুলো আপনারা যারা দেখেছেন তো খুবই ভালো, আর যারা দেখেননি আমাদের সুন্দরবন ডায়েরি পর্ব দেখবেন, ভালো লাগবে। তো আমি এখন আজকে বরবটি গাছের পাশ থেকে শুরু করলাম কুকিংয়ের পর্বটা। ওই যে লাফা না কি অত বলতে পারবো না, বরবটি বরবটি বলে বলে অভ্যাস। তো বরবটি হয়েছে দেখুন, তোলা শুরু করে দাও। আর ওদিকে আমার সোনা মা এসছে, ওর ঠাম্মা এসছে, ঠাকুরদা এই সবে যোগ দিল। বরবটি তুলবা, সবাই মিলে তোলো। বরবটি তুলতেছো? ধরো ধরো বরবটি ধর। কতটা তুলে ফেলেছো? এই আমি এক জায়গায় জায়গাটা পাইছি। দাঁড়া দাঁড়া বুন, এই কদিন তোলা হয় না, মানে কদিন বলতে মাঝখানে 2-3 দিন গ্যাপ দেওয়া হয়েছে, যে একসঙ্গে তুলে রান্না করবো ওই জন্য। ও মা তাই বলে বরবটি তুলে বলো তোমার ওই মাছ দিয়ে হবে না? না না, এই বরবটি চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি দেবো। অনেকদিন বরবটি চচ্চড়ি খাওয়া হয়। বাবাও তো নিচে খানিকটা পেয়ে গেছে। না না মা, তুমি পাচ্ছ, মা পাচ্ছ, আচ্ছা ও মা পাচ্ছ, ওর হাতেটা দাও। এই তো পেয়েছি। ও মাম্মা, শোনো মাম্মা, তুই 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 দিলি, হাসি আসছে না, রোদ লাগছে। এ জালি তুলবা না, প্রথম দিকে তুলালাম, হচ্ছিল না শাঁস পড়ার মতন, তাই জন্য। এখন বড় দিকে দিকে তুলবে, ছোট কোনো তুলবে না। এইগুলো আবার 1-2 দিন থাকলে সব বড় হয়ে যাবে। এইগুলো ধরো, এগুলো ধরো, হ্যাঁ না আমার এগুলো নাও। তো সবগুলো তুমি আবার পাওয়ার খাই দাও, হাত দামাজ করে করো। না তুললেও হয়ে যাবে। কেন গাছে পাকাবো কেন? এই তো ওই যে বরবটি ফিলে সে ভেঙে ফিলে অর্ধেক পড়ে গেছে এই নাও। চল ওই ধারে দেখো, ওই ধারে ধর। সবজি একটুখানি বেশি পরিমাণে হয়ে গেলে বাবা বলে বাদ দাও, উড়ি পেছন দিকটা বুঝলাম। ওইরকম কর। এইখানকার এই ওলকপি গুলো একদম ভাজা হয়ে মতো সে কবে এক একদিন এক এক আইটেম হয়ে যাচ্ছে। আজকে তো তোলা যাবে না। ওই নারকেল পাতার ধারে পাইছো না জালি এখন, এই দেখো মা, দেখো তুমি তুলো, আমি দেখতে পাচ্ছি। এইসব বাদ দিয়ে রেখে গেলে আর খাওয়া যাবে? আমি মাইয়ে কোলে নিয়ে এর ভেতরে দেখো কি অবস্থা, ফাইন করে দিকে শুনে না নিলে বিরাট হয়েছে। এর মধ্যে একটা বাঁধাকপি, হ্যাঁ সেই বাঁধাকপিটা বিরাট বড়। এই যে এই বরবটি গাছ কোথাতে কোথায় যাচ্ছে, এখন ওর গোড়া টোড়া আর খাওয়া যাচ্ছে না। এইগুলো থাক, আবার পরের দিন হচ্ছে ওখানে। এটা তো আবার তুলে নিতে হবে। এর গোড়া দিয়ে ফুলে এসে এই উচ্ছে গাছেও খেয়াল রাখতে হবে, বুঝলে মা। আজকে শুধু বাগান থেকে এই বরবটি তোলা আর কটা লঙ্কা নিতে হবে। এই হচ্ছে সবজি তোলা, আর কিছু তুলতে যাচ্ছি না। ও বাবা, দেখি দেখি, এইটা তোমার আমি মুসি দিয়ে দেখছি বলি। দেখলাম তো, তুই না নি জালি সব। জালি বলতে বলতে এই বেরোচ্ছে, মুখে দিচ্ছে। করবো মনে, চলো চলো। ঢেঁড়স আছে কি দেখো দিন গাছে, আর 2-1 আর কটা তোলা দিয়েছে। ঢেঁড়স বরবটি সব একসঙ্গে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। বাগানে প্রচুর এই ছোট ছোট শাক হয়েছে। শাক জল দিচ্ছি না, ওই শাকের জন্য
এই যে ঢাড়স রেখে চলে গেলে তো হবে না, এও তো পোক্ত হয়ে যাচ্ছে। ও পকতেই যায়, তুমি আগের দিন তুলে গেছো ভালো করে তুলুনি আর সব পকতি। দোষ না, আমি ভালো করে তুলেছি, তারপরে ওইগুলো বড় হয়ে যায়। তুমি কোনায় তুলে থেয়েছি দিগন কেরাম সব পাকিয়ে যায়। ঢেঁড়সটা প্রথম প্রথম তো খুব ভালো লাগবে, দাম মনে হচ্ছে এখন বাজারে। মা ওর কাছ থেকে ওইটা নিয়ে নাও না, ধোয়া তো কিচ্ছু না, গাছের থেকে তুলে ওইভাবে মুখের মধ্যে। চলো ও আর এখন কেড়ে নিলে তো কাঁদবে না, আমি দেওয়া হয়ে গেছে। আর ওই একটা বরবটি, এই জায়গায় মোটা বরবটি তুলতেছে জালি। এগুলো হবে কেন? এই যে জালি, এইগুলো হচ্ছে পেয়ারা ও মা, গাছের গায়ে। এগুলো হচ্ছে বরবটি বলে। হ্যাঁ, ওগুলো ওগুলোও বরবটি বলে। ওই একটা বরবটি মোটা ইয়ে। চলো চলো এটা তুলে নি। এই পাকা লঙ্কা টঙ্কা বিকেলবেলা বাগানের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা ঠান্ডা তুলতে হবে, ওই তো বিরাট গরম লাগবে। ভারী পিঁয়াজ সব ফেলে দিচ্ছি, গরম খুব, এখন রান্নার মতো কটা নেই। চুপ করো। চলো ওই গাছে টাছে সব তুলে নিই। কাঁদি একটা পুড়িয়েছে না, কই? ওই তো ওই একটা পুড়িয়ে। মাছগুলো কাটি। এই মাছ, হ্যাঁ। এই মাছের দাম জানো 600 টাকা কেজি। এই বড় বড় পালি তো বিক্রি হয়। ও মা, একবার আমাদের ওই পেয়েছিল, ওটা কি মাছ? ওই সব দম দিতে গিয়ে গুজ্জালি পেয়েছিল না, বড় সাইজের একদম। ওরা একটা পেয়ে গেল, আমি একটা পেয়ে গেলাম। হ্যাঁ, ওরা সবচেয়ে বড়টা পেয়েছিল, সেই তা বিক্রি করিনি, দামের দিকে দেখ না। ওরে বাবা, দুই ভাই বোন ওখানে খেলছে, একদম টাটকা মাছ। আবার এই যে জাল ওইভাবে আছে, তো বিকেলে যদি আবার দেখা হয় তো বাদলু বাঁধতে পারে। হ্যাঁ, বাদ দিয়ে দাও। কি হয় দেখা যায়। তবে তোমার একটা সুবিধা কি বলো তো, ছোট ফাঁসের জাল তো কিছু না কিছু বাঁধবে, মানে যে যাবে সে আর ওখান থেকে যেতে পারবে। দাঁত নেটটা তো দোনি, দাঁত নিয়ে তো এ জালে বাঁধবে না নাকি? না, মাছের কথা জড়িয়ে পড়ে থাকলে আবার কে বাঁধবে আর কে বাঁধবে না কি করে। এইরকম কান মাছ আমাদের পুকুরে দেওয়া ছিল, তা মনে হয় একটু বড় হয়েছে। হ্যাঁ, 700 হয়ে গেছে কেন? বেশ হবে। হ্যাঁ, হ্যাঁ, কতদিন লাগে জানো বাড়তে? একটা কান মাছ বাড়তি কতদিন লাগে জানো? পাক্কানি গ্রাম হয়েছে কেমন তার ঠিক নেই। এই ঘরের ছায়াতে এখানে বসে এই কদিন মাছ কাটছে, কালকেও কেটেছি। আমাদের তো এখানে বড় গাছগাছালি নেই, উঠোনের ছায়াটাও নেই, যা করতে হবে এই ঘরের মধ্যে বসে। তো এই মাছ টাছগুলো একটু বাইরে কাটলে সুবিধে। কি সময় লাগবে, আমি এখন তুলে গুছিয়ে নি। এই মাছ তো যা হয়েছে, গুড়জালি মাছে একরকম একটা তরকারির জবাব। তা কোনটা কি দিয়ে কি রান্না হবে? অনেকদিন পর নদীর মাছ সবদিন একসঙ্গে বানাতো, খেয়ে দিয়ে থাকে তা রাত্রি আবার রাত্রি যে খাবে, সময় যে খাবে তা তো আমি বুঝতে পারছি না। রাত্রির বিয়ে বাড়ি, তা বিয়ে বাড়ি তার সকল যাবে না। কেউ বিয়ে বাড়ি যাবে, কেউ কীর্তনে হরিনামে যাবে। যাবে, কেউ আমি তো একটু হরিনামে যাবো বলতেছি। তা তা সে যদি যাই তোমরা হোক। বিয়ে বাড়ি যাও তাহলে আর আমার আর যাওয়া হবে না। বাড়ির দিকে বিয়ে বাড়ির দিকেও তো কারোর না কারোর যাওয়ার দরকার। অদ্যুতে এসে বলে গেছে বাড়ি, তোমার মনে করে সে ওই আবির পাড়ার ওখানে যেখানে বাড়ি ওই পাশ থেকে, সে সাহেবের দিদির বিয়ে আজকে। হ্যাঁ, বনুন নিচ্ছে, খাম্মা নিচ্ছে। তো এখন যাই হোক, সব মাছগুলো কেটে নিয়ে কি দিয়ে রান্না করতে বলবো তাই দিয়েই হবে। আমি মনে করছি হ্যাঁ, জাল কচুরমুখী। দেওয়ার সময় যে পার্শে মাছ বাঁধবে, এই যে এই পাশে পার্শে মাছ বাঁধবে, কিন্তু পার্শে মাছ বাঁধিনি। 1.5 আঙুল কাঠের যা, হ্যাঁ, 1.5 আঙুল ও কাঠের গুরজওয়ালি মাছটা বেঁধেছে, তাই দামি মাছ বেঁধেছে। প্রচুর একটা মাছই হয়েছে, এই ভনভনে মাছই কোত্থেকে আসলে তো বুঝতে পারছি না, এত মাছই কেন? মাছের গন্ধে আমোদ করতে। এসেছে গো মাছ ধরা, মাছ ধরা বলছি, মাছ কাটা দেখতে কি এসেছে? মাছ ধরা দেখতে তো যেতে পারা যাবে না। এমা এখন দাদা ভালো, দাদা ভালো আছে, আদর করো, আদর করো, বলো বাবা, ওরে আদর, ওরে আদর, যা দুষ্টু করছো। এটা হামু দাও, এটা হামু দাও, উলে
এখন দাদার কোলে আছো, দিব্যি তো দাদা ভালো। দাদা তোমার কত ভালোবাসে, আর তুমি পড়ে পড়ে বড়দের কাছে গেলে আর তখন দাদার কাছে যেতে চাও না। দেখছি আমার মাছ কাটায় এক নজরে। এই তো আর নেও কো মাছে হলুদ দিছে আর লবণ দেবো। মনে যদি খাওয়াচ্ছে, দুধ খাওয়াতে গেলে খুব যুদ্ধ করে খাওয়াতে হবে। খাওয়ানো যাবে না, চান করে দিয়েছে। আরে মাছে নুন হলুদ না মাখলে তুমি এখন পিমড়ে লাগে। এই তো হয়ে গেছে, এই তো আরেকটুখানি। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই তো, এই তো, মা তো মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছে। তারপরে বেশ কিছুটা সময় গেল, সোনামাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন এই এসে বসছি, মাছ কাটা ঝামেলা নেই, এবার সবজি কাটতে হবে। আজকে বরবটি হয়েছে বেশ অনেকটাই, একসঙ্গে এতটা উঠবে বুঝে উঠতে পারিনি, বোঝা যাচ্ছে না। মানে ছোট ছোট ছড়ি পড়ছে, 2-4 দিনের মধ্যেই লম্বা হয়ে গেছে, অনেকটা লম্বা বলে আয় দেবে আরো বেশি। আরো কদিন পরে আরো উঠবে ছোট ছোট, বেশ অনেক কটা জালি দেখতে পাচ্ছি। তো এই বরবটি 2-3 জন মিলে তুলেছি, তো এক জায়গায় করার পরে অনেকটা। আর কটা এই ঢাঁড়স এখন সব কাটবো। মা আর বাবা দুজন ওইদিকে জালের ওইদিকে ছিল, আমি দেখে এসছিলাম। ও মা, বলতে বলতে এসে গেছি। মাছ কি দিয়ে হবে দেখো, আমি তো বরবটি কাটতে বসে গেলাম। আজকে এটা ভাজা করবো। কসুরমুখী শেষমেশ এই মাছ দেখার পরে সবাই বুঝেও গেছে যে এটা কসুরমুখীতে ছাড়া খাবেও না। আমি পাগল আর শান্তি পাবো না, পাগল পাগলের বাবা। তুমি আমার জামাই হবে কচু আর নেই তো, কেরা বুঝ না না এখানকার সেই কেনাগুলো তো আর নেই। এখন আছে ওদের বাগানে কতক্ষণ পর্যন্ত ছিল, গানটা করতে ও সব যাবেন। এর মধ্যে কিসের জন্য কি রান্না করছো? তোমার পছন্দের না? কি করছো সেটা তো বলো। এই একটা ভাজা হচ্ছে, এটা বাবু খুব পছন্দের। হ্যাঁ, কচুরমুখী রান্না হচ্ছে, সেটাও বাবু পছন্দ। ঝোল বলে প্রথমে, তারপরে সব তারপরে কচুটা মাছ, ঝোল, তারপর কচু। ওই যে মাছ পেয়েছে ওই দিয়ে কচুরমুখীর একটা তরকারি, আর এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। কিন্তু এখানে এসে অকাজটা শুরু করে দিয়েছে কেন? বরবটি বসে দিন তোর মা, বসে দিলি তাড়াতাড়ি পাঠিয়ে দিবি। এরা আবার ওই জায়গায় জায়গায় দাগ পোকা মতন লাগিয়েছে, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। ওই একসঙ্গে অনেকটা বসে নিতে নিয়ে তারা করতে ওই জন্য তাই হচ্ছে। দোনে মনে হয় আর মাছ ধরবো। কি করে বুঝলে? ওই এই মাথার দিকে একটা মাছ ধরেছে, আর ওই মাথার দিকে দোন টাইনে একদম মাটির গায়ে ফেলা নেমে গেছে। তুমি রাত্রিবেলায় শুনিলে আওয়াজ? না আমি ওদের জানি, ওই শুনলি তখন ঘরে ঘুম আসে না, ঘুম আসবে না। এবার শুনবে কেন? শুনে বলো না, আপালি করতে, বিরাট জোর আপালি করতে। হান না, আগের দিন সে ওই জলের থেকে নিয়ে আসছিল না, তো ওটা ওরকম এত বলা বলছে, এসে কত বড় মাছ বেঁধেছে, ও চলে যাবে। এখন যদি না যায় তা আমি একা কি করে যাবো? মানে সমান ওরা বলতে থাকবে, তারপরে বলে না চলো, বলে গামছাটা পরে পরে বেরোয়। ওই জন্যই তাই না। আর ওই জলে তো ছোট বাঁধলেও মনে হয় কি বিরাট, বড় বাঁধে আর মন বোঝে না, তখন মনে হয় যদি না যায় তা বড় আখ্যান বোধহয় চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। সে শুনলাম না ধরে থাকে থাকুন, এই হচ্ছে নাড়া দেয় মাছি লেগে মুখ। বাবু বুনুর জন্য মানে জোরে, এত জোরে, ব্যস্ত, জোরে, জোরে। এইদিকে আর ঘুরে যাওয়ার সময় হলো না, আড়ে লাফ দিয়ে বেরিয়ে গেল। আর বুনুটা যখন ভালো তখন ভালো, আর যখন
মানে ওর মন খেয়াল খুশি মতন কোথায় চুল টানবে কোনে, তারপরে ক্যাঁকো কাঁদবে কোনে, দাদা গায়ে ছুলে তখন অস্বস্তি বোধ। তাই এ তো একলা না বিয়া লাগা লাগে তা আমি একটু কাল মাঝখানে পড়ে এখন যেটা হয়েছে, একবার মেয়ের দই দিতে হবে, একবার ছেলের দই দিতে হবে, আবার দুদিন কখন করে ভালো হবে। বাবু আর বিরাট সবসময় বাবুর বুনির ভালো বলতে লাগলি ওর মুখটা একটু ছোট হয়ে যায়। তাও খুব একটা অসুবিধা হয় না। না না ওই যে ওর পিছনে লাগে তখন হ্যাঁ ওই সময়টা ওই হয়। তা ও তো একটু মজা করার জন্য কালকে দেখুন এরম এরম ছবি আর মেয়েও কাঁদবার, ওই যে ড্যান্সিং কি একটা ওইটা দিয়ে ভয় পাবে, ও তত ওইটা ওর সামনে নিয়ে আসবে। এবার ওই বারণ করতে গিয়ে একটু বকতে হয়, তখন মুখটা হারিয়ে যায়। মাছগুলো তো আগেই নুন হলুদ মাখানো ছিল, এই যে এখন উনুন জ্বালিয়ে কড়াই বসিয়েছি, কড়াই এখন তেল দেবো। জানালা দিয়ে কড়াইয়ে রোদ এসে পড়ছে। প্রথমে উনুন জ্বালিয়ে দিলে খুব জলে, তেলটাও গরম হয়ে গেছে ভালো। মাছ ভাজা হচ্ছে, ওই ফাঁকে একটু পেঁয়াজ লঙ্কা টমেটো এইগুলো কাটবো। এদিকে সোনামা উঠে গেছে, উঠে মুখটা দেখো ঘুম করে রেখেছে, ঘুমের থেকে উঠেছে তো, আর শুধু চোখ ওর ঠাম্মার দিকে কখন নিয়ে বেরোবে। ও মা দেখা হ্যাঁ দেখেছি মিশছি, দাঁড়াও আমি এদিকে জালগুলো রোজ কাজে যাচ্ছে। মাছ ভাজা করতে করতে উঠে যেতে হলো, সে আর সৌরভ দোল দিয়েও আর কাজ হচ্ছে না। বসে বসে এইটা নাও, ও পেঁয়াজ মুখে দিয়ে না জানো শোনো মা। কি করছো? দাও আমার দাও, আমার দাও, আমার দাও, আমি খাবো, আমার দাও। বা লক্ষ্মী ভাই আর একটা দাও, এইখান থেকে এইটা দাও, এইটা দাও, এইটা, হ্যাঁ এইটা দাও, এইটা দাও, এইটা 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 এইটু 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 দুই আঙুল দিয়ে এরকম করে ধরে, এই হ্যাঁ আবার ওইটা দাও, ওইটা দাও, আমার হাতে দাও, আমার দাও। দেখো না পেঁয়াজের খোসা দিচ্ছে আমার, যা চাচ্ছি তাই। সব মাছগুলো ভেজেই নেওয়া হয়ে গেছে, এবার তরকারি চাপাবো। বড় একখান কাঠ দেওয়া হয়েছে উনুনে, কড়াইয়ে তেল ছিল আর একটুখানি দিলাম। কচুটা আগে চাপিয়ে দিই, কচুর তরকারি। বাবু সোনা স্নান করে উঠেছে, তেলের মধ্যে একটু 5 ফোড়ন তেলে দেবো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গালে দিয়ে না কচুর মুচি, গালে দিয়ে হ্যাঁ 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 আচ্ছা 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 তাই তো বলি গাল নাই ঠিক আছে বেরোচ্ছি 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 কই পেঁয়াজের এইটা থেকে কেটে নিয়েছে, এটা করে না না ওটা আমি এক্ষুনি দিচ্ছি তাহলে কোথায় পেঁয়াজ? আরে ও গাল নাচছে তাই দেখে আমি এসে বসে গেলি গাল নাচছিস কেন কি গালে দিস একটু হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সারাদিন আর কোনো ঘুম নেই, ও যেমন ঘুমাবে না, কেউ আর ঘুমাতেও পারবে না। এর মধ্যে টমেটোটাই এবার দেবো, ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে, এবার জল। ভাত হয়ে গেছে, এপাশে কড়াই তেল দিয়েছি, এবার বরবটি ভাজাটা হবে। আমি ওই কড়াটাই ধরে দিচ্ছি এদার ওদার আর করলাম না, এইখানেই চাপিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, চিংড়ি মাছটা দেবো, হলুদ গুঁড়ো একেবারে দিয়ে দেবো, লবণ, চিংড়িটা হালকা নেড়ে ছেড়ে নিয়ে এবার বরবটিটা দেবো। ওর থেকে কটা ঢ্যাঁড়স আছে, কাঁচা লঙ্কাও আছে। না এই ভাজা টাজা লাগবে না, কুচো চিংড়ি দিয়ে
দেখি কচুর তরকারিটা কি হচ্ছে। কচু একদম গলে গেছে। ওরে বাবা, মাছগুলো দিয়ে দেবো, সব মাছ দিলে হবে না, একটু মাছ ওই ছোটখাটো গুলো ভাজা রাখতে হবে। একেবারে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে তো ভাজাটার কি অবস্থা একটু দেখি। এটা এখন নেড়ে ছেড়ে ভেজে নিতে পারলেই হয়, এটা আর কিছু দেওয়ার নেই। মাইয়া কি তোর মাইয়াটা ধরতে তো বাবুর দোষ। ও ধরে থেকে বলে নালে ওই পড়ে বাটি এই যে আর বটি দাও। এই বটটা থেকে অল্প করতে চলে একদম অল্প। বাবা, জল টল ফেলে যাচ্ছে তাই অবস্থা। আর বটি আমার বাবার অত বড় বটি হতে দিলে কেন? বেশি কিনা আবার কিছু বলতো না কেন? ঠিক আছে, ভাল লাগলে ঠিক আছে বলবে। তোমার বলতেছ তো আমি দিয়ে দিই। বরবটি ভাজা খুব ভালোই না। আমি তো বরবটি ভাজা বেশি হয়ে গে না, তুই কোন মনে ছিলে? এক মনে মাছ ভাজা খাই যাচ্ছে। আমি বলি, আমার দিনটা গেছিল মনে কোনো কথা বলতে না কেন, কি ব্যাপার? সবার প্রথমে দাঁতনে মাছ কিন্তু আজকে সোনা মা খাচ্ছে। আগের দিনকার সেই দাঁতনে মাছ খাওয়ার সময় ঘুমিয়েছিল। কেমন লেগেছে দাঁতনে মাছটা? কেমন লেগেছে? ওই দাঁতনে মাছ খেয়েছে, দাঁতনে মাছ খেয়েছে। বাবু এত ফাস্ট কি করে হলে? হ্যাঁ, না না না, হয়ে গেছে, হয়ে গেছে। ভালো লাগে। আর তুমি তো ভালো লেগেছে বলছি। এবার খাওয়া, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। বাবু আরেকটু নিল না কেন? বাবুর ওই মাছ দেওয়া হয়নি বোধ হয়, কি বলে ওটা, বুঝতে পারি। গুড়জালি না, আমাকে খেয়ে ওর বাবা নিয়ে গেল। কচুর মুখি আর কাটনে মাছ, উজ্জ্বলি মাছ, যা তরকারি হয়েছে। এই আমার বললাম মাথাটা আমার দিও। খাও না, আগের দিনকার মাথা বাবা, আজকে তোমার, এরপরে বাবু, তারপর বাবুর বাবা, তারপর কি আমার, তারপর কি অত পালি তো। আমিও দুটো খেতে বসে গেছি। ঠিক কচুরমুখিটা খুব ভালো লেগেছে মাছ দেখে। মাছের তরকারি বিরাট হেভি, লেগেছে। হেভি। বাবু ছাল ডাল ফেলবে না, এদিকে ট্রান্সফার করবে। হুম, মাছের ছাল একদম ফেলবে না। আমার কবে দিবি? আমার দেওয়ার জায়গা তো লবণ নেই। একদম ফেলবি না। তাহলে অসুবিধা নেই তো? হুম, খাওয়া দাওয়া না না, আমি তো একটা হেভি গিয়ে খাও। আর তোমার শ্বশুর তো আজকে মানে কচুরমুখি ফ্রি গেল। কচুরিগুলো 15 টাকা করে নিলাম। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর কচুরি। সেই কচুরমুখি, এই হ্যাঁ, কচুরমুখি না না, করলাম আমরা, রান্নাম আমরা, কাঁটা খুলতে বের করলাম, তুমি না না বললে হবে? বাবুর মাছ কিরম লাগলো বললো না তো? বাবু তো এক কথা উত্তর দারুণ হ্যালো। তেল পেট মোটা ছিল তো, আমিও ভাবছি কাটার সময় যে ফ্রিতে কি জানি এত পেট মোটা কেন, কিন্তু টোটালটা পেটের থেকে একদম সাদা চর্বি বেরোলো, কোনো কিচ্ছু না, নাড়িটারিও একটুখানি। এখন দাঁড়িয়ে চর্বি হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই রান্না খাওয়া, মায়ের ধরা এই মাছ, সবই ভালো হলো, ভালোভাবে খাওয়া হলো। খাওয়াটা সবাই মিলে একসঙ্গে বসে শেষ করব। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।